আপনারা দেখেছেন কিছুদিন আগে একজন বিচারপতি যিনি কলাপাতায় শুয়েছিলেন, দেখেছেন? তো আসলে ওই লোকটি বিচারপতি ছিল, জাগতিক জ্ঞানের একেবারে সর্বোচ্চ, কিন্তু সে যখন কলাপাতায় শুয়েছিল তখন আমার খুব করুণা হয়েছে যে আজকে ইসলামী পারিবারিক ব্যবস্থা থাকলে একজন বয়স্ক লোক কী পরিমাণ লাঞ্ছিত হতে পারে, যে তাকে মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য করা যাচ্ছিল না। কারণ মানুষের সন্তান হলে তার পরিবার থাকে, সন্তান থাকে। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া এবং বেফাকুল মাদারিস আল আরাবিয়া বাংলাদেশের উদ্যোগে দুদিনব্যাপী এই মুবারক প্রশিক্ষণের উপস্থিত সম্মানিত প্রশিক্ষণার্থী ভাইয়েরা, আজকের সমাপনী দিনে বিভিন্ন মাদ্রাসার সম্মানিত মুহতামিম হজরত, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে পাবনার ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে আজকে প্রথম আসার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। এই প্রতিষ্ঠানের বয়স যদিও 56 বছর, কিন্তু এই প্রতিষ্ঠানের নাম আমি ছোটোবেলায় শুনেছি। আমাদের জামিয়া গহরপুরে একজন শিক্ষক ছিলেন যিনি পাবনার হুজুর নামে যাকে ডাকা হতো। তো পাবনার হুজুর আমাদের মাদ্রাসাতে প্রসিদ্ধ ছিলেন যে কারণে তিনি দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন। ওই অবস্থায় তিনি সেখানে হিফজ শেষ করেছেন, তারপরে শিক্ষকতা করেছেন দীর্ঘ সময়। এজন্য আমাদের জামিয়ার ছাত্রদের মধ্যে পাবনার হুজুরের প্রতি মহব্বত বেশি ছিল। এক তো তিনি দৃষ্টি প্রতিবন্ধী, পাশাপাশি তিনি একেবারে মিশকাত জামাত পর্যন্ত দাস দিতেন। তো তখন থেকেই এই পাবনার নামের সাথে পরিচিত এবং বিশেষ করে এই মাদ্রাসার নামের সাথে পরিচিত। তো আলহামদুলিল্লাহ আজকে এখানে আসার সুযোগ হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামে প্রশিক্ষণার্থী যারা এসেছেন, আপনাদের শুকরিয়া যে আপনারা এই সময়ে বেফাকের এই প্রশিক্ষণকে বেছে নেওয়ার জন্য, এবং বিশেষ করে এই অঞ্চলে কওমি মাদ্রাসার অবস্থা খুব দুর্বল, এই সময়ে আপনারা এসেছেন নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য। এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। পাশাপাশি এই প্রোগ্রামে অনেক ছাত্র ভাইয়েরা আছেন। আমি খুব সংক্ষিপ্ত কিছু কথা বলবো, তারপরে আমাদেরকে আরেকটা প্রোগ্রামে যেতে হবে। আসলে আমাদের সমাজে দুটি শিক্ষা ব্যবস্থা আমরা দেখি, এটি হচ্ছে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা আর জাগতিক শিক্ষা ব্যবস্থা। জাগতিক শিক্ষা ব্যবস্থা যেটা আমাদের দেশে আছে, সেটির সুফল আমরা চোখে দেখতে পাই। ডাক্তারে যারা পড়ে, ডাক্তারি শেষ করলে রোগীর লম্বা লাইন, এটা কিন্তু চোখে দেখা যায়। আবার দেখা যায় পাশাপাশি বিভিন্ন ঔষধ কোম্পানি লম্বা লাইন ডাক্তারের পিছনে। ব্যাংকে মোটা অঙ্কের টাকা জমা হয়, সেটি দেখা যায়। ইঞ্জিনিয়ার পড়লে ইঞ্জিনিয়ারদের যে বিশাল লম্বা বেতন, ব্যাংকের লাইনে পড়াশোনা করলে ব্যাংকগুলোতে যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেগুলি দৃশ্যমান। কিন্তু ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে আমরা যে জান্নাতের কথা বলি সেটি দৃশ্যমান নয়, সেটি দেখা যায় না। আবার আমরা সওয়াবের কথা বলি, সওয়াব হবে, নেকি হবে, সেটিও দেখা যায় না। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, আমরা দুনিয়ার জীবনকে ভালোবাসি। ওয়া তুহিব্বুনাল আখিরা, আখিরাতের জীবনের তুলনায় নগদেরকে আমরা বেশি ভালোবাসি। এজন্য জাগতিক শিক্ষার প্রতি মানুষের আগ্রহ কম। আবার জাগতিক শিক্ষা ধর্মীয় শিক্ষার ব্যবধান আছে। জাগতিক শিক্ষা যেটি, সেটি মানুষের তৈরি, এটি কেউ গবেষণা করেছে, তৈরি করেছে, এটা মানুষের তৈরি। আর ধর্মীয় শিক্ষার যে মূল মহাগ্রন্থ,
আল কোরআন এবং হাদিস। কোরআন সেটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিক। তো এই শিক্ষা ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে, এটি কত মহান। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধর্মীয় শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করে দিয়েছেন, আর এই শিক্ষার সাথে আমরা জড়িত আছি। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতির জন্য প্রেরণ করেছেন, সেই শিক্ষা পেতে আমাদেরকে কোনো কষ্ট করতে হয়নি। অনেক ভাইয়েরা আছেন, অনেক দেশে বাস করেন যেখানে ইসলামের কোনো আলো বাতাস নেই, ইসলামের কোনো আওয়াজ নেই, ইসলামের কোনো কাজ নেই, এবং তারা জীবনের অনেকগুলো বছর পাড়ি দেওয়ার পরেও এই হকের দাওয়াত, ইসলামের দাওয়াত, আল্লাহ প্রদত্ত এই ধর্মীয় শিক্ষা ব্যবস্থা তাদের কাছে পৌঁছে নেয়। আমরা সৌভাগ্যবান, আমরা জন্মের সাথে সাথে আমাদের কানে আজান দেওয়া হয়েছে। আমরা সৌভাগ্যবান, আমরা জন্মের পরে আমাদের আকিকা করা হয়েছে, আমাদেরকে সুন্দর ইসলামী নাম দেওয়া হয়েছে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানি এবং অনুগ্রহের কারণে এই আজিম নিয়ামত আমরা পেয়েছি। তো আমার ভাইয়েরা, এই শিক্ষা ব্যবস্থা এত দামি, এত ফজিলতময় যে এই শিক্ষা ব্যবস্থার সম্পর্কে আপনারা পড়েছেন, কাফাজলিল কামার আলা সাইরিল কাওয়াকিব। আবার আমরা বিশেষ করে এই শিক্ষা ব্যবস্থা যদি না থাকে তাহলে দুনিয়া থাকবে না। আমরা ওই হাদিসটি পড়েছি, আমরা সকলেই জানি, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। আমরা এই হাদিসগুলি পড়েছি। তো এই শিক্ষা ব্যবস্থা যদি জারি থাকে তাহলে আল্লাহ আল্লাহ বলা লোকেরা থাকবে, আর যে কারণে পৃথিবীটা চলমান থাকবে। তো আমার ভাইয়েরা, এটা আমরা বুঝতে না পারলেও সাগরের মাছ বুঝতে পারে। এজন্য তারা এই তালিমের সাথে জড়িত আছেন যারা, তাদের জন্য হাত্তাল হিতানি ফিল মা, পানির নিচের মাছ পর্যন্ত এই তালিবুল ইলমদের জন্য দোয়া করতে থাকে। তো আমার ভাইরা, এই শিক্ষা ব্যবস্থা যদি আমরা মানুষদেরকে দিতে পারি তাহলে এর দ্বারা আমাদের কি ফায়দা? আজকে সময় এসেছে মানুষদের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরার, ইসলামী শিক্ষার যে সুমহান ঐতিহ্য সেগুলি তুলে ধরার সময় এসেছে। আপনারা দেখেছেন আজকে পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ইসলামের পারিবারিক জীবন। ইসলাম যে আমাদেরকে একটি সুন্দর পারিবারিক বন্ধনের শিক্ষা দেয়, সেই পারিবারিক বন্ধন বিনষ্ট করার জন্য আজকের পৃথিবীর সকল ইসলাম বিরোধী চক্র ঐক্যবদ্ধ। আপনারা দেখেছেন কিছুদিন আগে একজন বিচারপতি যিনি কলা পাতায় শুয়েছিলেন, দেখেছেন? তো আসলে ওই লোকটি বিচারপতি ছিল, জাগতিক জ্ঞানের একেবারে সর্বোচ্চ, কিন্তু সে যখন কলা পাতায় শুয়েছিল তখন আমার খুব করুণা হয়েছে যে আজকে ইসলামী পারিবারিক ব্যবস্থা থাকলে একজন বয়স্ক লোক কী পরিমাণ লাঞ্ছিত হতে পারে, যে তাকে মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য করা যাচ্ছিল না। কারণ মানুষের সন্তান হলে তার পরিবার থাকে, সন্তান থাকে, দেখাশোনার লোক থাকে। তো আজকে প্রমাণিত হয়েছে জাগতিক শিক্ষায় শিক্ষিত হলে মানুষ কি পর্যায়ে পৌঁছতে পারে। তো এই জন্য যদি আজকে তার পরিবারে ইসলামী শিক্ষা পেত, ইসলামী পরিবার ব্যবস্থা থাকতো, তাহলে তার এই অবস্থা হয়তো হতো না। তো আমার ভাইয়েরা, আজকের সমাজে আপনি দেখবেন যে মানুষ বৃদ্ধাশ্রমে যাচ্ছে, কিন্তু কওমি মাদ্রাসায় যারা পড়ে, যারা কওমি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত, আজ পর্যন্ত বাংলাদেশের কোথাও এটা প্রমাণ করা যাবে না যে কোনো কওমি মাদ্রাসার শিক্ষক অথবা ছাত্র তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। তো আমার ভাইরা, এই শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা, এখানের ছাত্ররা যারা কওমি মাদ্রাসায় পড়ে তারা যখন রাস্তায় চলাফেরা করে তখন রাস্তায় যদি চকচকে টাকার নোট পড়ে থাকে সেদিকে চোখ তুলে থাকে না।
বাংলাদেশের কওমি মাদ্রাসা ছাত্ররা প্রমাণ করেছে এই বাংলাদেশে যত ধরনের নেশাদ্রব্য রয়েছে এগুলোর দ্বারে কাছে ওই কওমি মাদ্রাসাগুলি নেই। তো আমার ভাইয়েরা, আজকে সময় এসেছে যে আমরা আমাদের সন্তানদেরকে যেভাবে গড়ে তুলতে চাই সেই একমাত্র শিক্ষা ব্যবস্থা কওমি মাদ্রাসা। তো আমার ভাইয়েরা, যুগে যুগে এই কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত হয়েছে। কয়েক বছর আগে আমাদের সিলেটে একজন ভাই আমি পেয়েছিলাম, তিনি ইউরোপের চেক প্রজাতন্ত্রের নাগরিক। তো আমাকে সালাম দিলেন, সালামটা খুব সুন্দর। তিনি আরবি পারেন, আবার বাংলা ভাষা শিখেছেন। তিনি বাংলাদেশে এসেছেন খ্রিস্টান মিশনারিদের কাজ করার জন্য, এবং আমাদের সিলেটে তারা কাজ করছে ইসাই মুসলিম এই নামে। তো বাংলাদেশে বিশেষ করে খ্রিস্টান বানানোর অনেক পরিকল্পনা চলছে। আপনারা দেখেছেন আমাদের দেশের সীমান্তে পাহাড়গুলিতে অস্ত্রের ঝঞ্ঝানি শুরু হয়েছে। তো এইভাবে যেখানে কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থাকে সেখানে বিজাতীয়রা বিভিন্ন ধরনের চক্রান্ত করতে থাকে। তো আমার ভাইয়েরা, বিশেষ করে এই সময়ে যখন বাংলাদেশে প্রমাণিত হয়েছে উলামায়ে কেরামদেরকে জঙ্গিবাদ বলার চেষ্টা করা হয়েছে, ওলামায়ে কেরামদেরকে মৌলবাদী বলার চেষ্টা করা হয়েছে, ওলামায়ে কেরামদেরকে বিভিন্ন ধরনের শব্দ দিয়ে মানুষের ঘৃণায় পাত্রে রূপান্তরিত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও মেহেরবানির কারণে বাংলাদেশের জনগণ সেই সকল শব্দ যারা দিয়েছে তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। তো আমার ভাইয়েরা, এখন আমাদের জন্য একটি ভালো সময়, পাশাপাশি আমাদের জন্য আশঙ্কা হয় যে আমরা দেখেছি অতীতে বাংলাদেশের 63 জেলায় একসাথে আদালতে বোমা হামলা করা হয়েছে। পরবর্তীতে আমাদের ওলামায়ে কেরামদেরকে, নিরীহ আলেমদেরকে পাকড়াওয়ার চেষ্টা করা হয়েছে। বর্তমানে আমাদের দেশে বেশ কিছু সংগঠন, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, এই ধরনের সংগঠনের কার্যক্রম শুরু হয়েছে। তারা আমাদের এই সুন্দর শিক্ষা ব্যবস্থায় আঘাত হানার চেষ্টা করবে। এজন্য আন্তর্জাতিক চক্রগুলি তৎপর রয়েছে। এজন্য অতীতের যে কোনো সময়ের তুলনায় আমাদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে, আরও বেশি নিজের কাজের প্রতি মনোযোগী হতে হবে। আমার ভাইয়েরা, আজকে আমাদের জীবনের যে মূল লক্ষ্য, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তো আমরা আমাদের জীবনের লক্ষ্য থেকে চলে যাচ্ছি দূরে। তো এই কারণে আমরা বিশেষ করে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছিল মসজিদে নববীতে। তখন মসজিদে নববীর অবকাঠামোগত কোনো উন্নতি ছিল না, সেখানে তালিমের উন্নতি ছিল। আর এই তালিম পাওয়ার কারণে এক একজন সাহাবায়ে কেরাম পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন এবং সেখানে তাদের মৃত্যু হয়েছে। আজকে পৃথিবীর দিকে দিকে সাহাবায়ে কেরামদের সেই আসহাবে সুফফার যারা অংশগ্রহণ করেছেন তাদের কবর সারা পৃথিবীতে দেখা যায়। তো আমার ভাইয়েরা, আজকে এই শিক্ষা ব্যবস্থার প্রতি আমরা কতটুকু সতর্কতার সাথে আমরা আমল করছি, বিশেষ করে আমরা আমাদের দর্শের সাথে কতটুকু মনোযোগী হতে পেরেছি। আজকে এই কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে সেখানকার ছাত্রদের আদব। সেখানকার ছাত্ররা কওমি মাদ্রাসায় যারা পড়ে তারা উস্তাদদের সাথে এত বেশি এহতেরাম করে, তারা পিতামাতার এহতেরাম করে, তারা সমাজের বড়দের এহতেরাম করে। তো আজকে আমাদের ভেবে দেখার সময় এসেছে যে আমরা যে বিষয়টি আমাদের আকাবিরিনদের মধ্য থেকে পেয়েছি, যারা আমাদের সামনে এই সুন্দর ব্যবস্থাপনা রেখে গিয়েছেন, আমরা কতটুকু সেই ব্যবস্থাপনা ধরে রাখতে পেরেছি। আজকে আমাদের দেশের বিভিন্ন মাদ্রাসায় ছাত্র আন্দোলন শুরু হয়েছে। ছাত্ররা শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, ছাত্ররা কমিটির বিরুদ্ধে আন্দোলন শুরু করে, ছাত্ররা মুহতামিম সাহেবের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এই যে কালচার, সেই কালচারটা কখনো কোনো কওমি মাদ্রাসার হতে পারে না। তো এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের যে মূল বৈশিষ্ট্যগুলি, যে আমাদের ছাত্ররা মুআদ্দব হয়, আমাদের ছাত্ররা সবসময় মুরব্বীদের প্রতি সম্মান প্রদর্শনকারী হয়, সেই আদব এবং আখলাকের প্রতি আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এবং বিশেষ করে আজকের ছাত্র যারা রয়েছেন তাদের প্রতি অবশ্যই দৃষ্টি আকর্ষণ করব।
যে ইলম অর্জনের জন্য ইলম এত বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা সাধারণত যদি আমরা মোমবাতি জ্বালাই তাহলে আলোর জন্য পতঙ্গগুলি মোমবাতির আলোতে ঝাঁপিয়ে পড়ে, আলোর জন্য নিজের জীবনকে একেবারে সারখার করে দেয়। তো আমরা এই কুরআন এবং হাদিসের ইলম অর্জন করব, আল্লাহ প্রদত্ত ইলম আমাদের নিকট আসবে, আর আমরা এটার জন্য ত্যাগ করব না, তা হতে পারে না। আমাদের আকাবির ও আসলাফরা ইলম অর্জনের জন্য যুগে যুগে অনেক মেহনত করেছেন, অনেক পরিশ্রম করেছেন। তাদের জীবনে যদি আমরা পড়ি তাহলে আমরা এই ইলম অর্জনের পথে আমরা এগিয়ে যেতে পারবো। গত পরশুদিন একজন আলেম আমাকে বললেন যে উনি একটি মহিলা মাদ্রাসায় দাস দিচ্ছিলেন। তখন কথা প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলেন, মৌলানা মহিউদ্দিন খান সাহেবের নাম তোমরা কি শুনেছ? তখন সেখানকার দাওরে হাদিসের ছাত্রীদের কথা ছিল যে না, এই নাম আমরা কখনো শুনি নাই। তো আমার ভাইয়েরা, আজকে আমরা আমাদের আকাবির সম্পর্কে জানি না। আমরা শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে জানি না। আমরা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সম্পর্কে জানি না। আমরা মুফতি আমিনুর রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে জানি না। তো আমাদেরকে সেই সমস্ত আকাবিদের সম্পর্কে জানতে হবে এবং তাদের জীবনী সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো এই শিক্ষা দ্বারা আমরা কিভাবে পেয়েছি এবং এটার ফজিলত সম্পর্কে জানতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমে নাফে আনায়াত করার তৌফিক দান করুন এবং যে ইলম অর্জন করলে আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবন পরিপূর্ণ কল্যাণকর হয়, সেই ইলম অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। এবং পরিশেষে যারা সবাই আমাদের এই বেফাকের প্রোগ্রামে শরিক হয়েছেন, আপনাদের এই সময়দান, আপনাদের এই আগ্রহকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।